আমি আবার এসে গেছি মুশকিল আসার অনন্যাদি। আমার এই তারা সাধিকা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে কি নিয়ে বলবো বলুন তো? আপনারা তো রোজই অপেক্ষায় থাকেন, দিদি আজকে এইটা বলবেন। আজকে আরেকটা টপিকস বলছি, কি স্নানের মাধ্যমে আমরা কিভাবে ভালো থাকতে পারি, আর স্নান কিভাবে আমাদের ভাগ্য বদলে দিতে পারে, আমাদের গ্রহকে ভালো রাখতে পারে। তাহলে স্নানের মাধ্যমে যদি আপনি আপনার গ্রহকে ভালো রাখতে চান, তাহলে আজকে প্রোগ্রামটি আপনাদের জন্য। কি বলবো আজকে? যদি কিনা আপনি সোমবার দিন দুধ দিয়ে স্নান করতে পারেন বা সাদা তিল দিয়ে স্নান করতে পারেন, তাহলে তাহলে আপনার চন্দ্র ভালো থাকবে। আর এই চন্দ্র ভালো থাকলে কি হবে বলুন তো? আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, মাতৃস্থানীয় লোকের সঙ্গে ভালো থাকবে, এবং সবচাইতে বড় জিনিস আমাদের মন, যে কিনা সবচাইতে দ্রুত চলে। আমি এইখানে বসে আছি, এখন আমার মন খারাপ করে গেল। আমি এইখানে বসে আছি, আমি এক্ষুনি কোথায় চলে গেলাম, আমি সব ভুলে গেলাম। কাজে সেই মনটাকে ভালো রাখবে কে? সে হলো চন্দ্র। তাই কাঁচা দুধ দিয়ে স্নান করবেন বা সাদা তিল দিয়ে স্নান করবেন, আপনাদের মন শান্ত হবে। আর যদি কিনা আপনাদের রবি ভালো রাখতে চান, তাহলে কি দিয়ে স্নান করবেন? তাহলে আপনি একটা জবা ফুল দিয়েও স্নান করতে পারেন, বা আপনি একটা তামা ফেলে দিয়েও স্নান করতে পারেন। এইগুলো ফেলে কিন্তু আপনি স্নান করতে পারেন। আর এই রবি ভালো থাকলে কি হবে? পিতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। পিতা স্থানীয় যারা ব্যক্তি, তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে, এবং সরকারি রিলেটেড যা কিছু আছে সব কিছু আপনার ভালো থাকবে। এবং আপনি মান সম্মানের, সবচাইতে বড় কথা, আপনি মান সম্মানের সহিত বাঁচবেন। তা না হলে অকারণে ঝুটঝামেলায় জড়িয়ে পড়বেন, আপনার মান সম্মান হানি হয়ে যাবে, আপনি কোনো উচ্চ পদে উঠতে পারবেন না। সেই কারণে আপনাকে এটা করতে হবে। আর বুধ বুধ ভালো রাখতে গেলে কি দিয়ে স্নান করতে হবে? আপনি মুগকলাই ডাল, গোটা মুগকলাই ডাল আছে জানেন, সেই মুগকলাই ডাল দিতে পারেন, আপনি সবুজ ঘাস দিতে পারেন, জলের মধ্যে দিয়ে আপনি স্নান করবেন। তাতে কি হয়? বুদ্ধি থাকে, বুদ্ধিমত্তা, যা কিছু বুদ্ধিমত্তার কাজ এই সব বুধের আন্ডারে। কাজেই এই বুধকে ভালো রাখতে গেলে আপনাকে করতে হবে এই জিনিস দিয়ে স্নান। তাতে আপনার ছেলের পড়াশোনা ভালো হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, এবং আপনার শিশু বাচ্চাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে, এবং ভাই বোনদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে। কাজেই আপনি এইগুলো দিয়ে স্নান করুন। যদি আপনার বৃহস্পতিকে ভালো রাখতে চান, আর বৃহস্পতি ভালো থাকলে কি হবে? গুরুস্থানীয় লোকদের সঙ্গে আপনার ব্যবহার ভালো হবে, আপনার অর্থকরীর দিকটা ভালো হবে, আপনার ভালো রেজাল্ট হবে, আপনার পারিবারিক অশান্তি থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। কাজে এইগুলো ভালো রাখার জন্য কিন্তু আপনাকে অবশ্যই বৃহস্পতি ভালো রাখতে হবে। আর আমরা সবসময় পারি না, অর্থের প্রয়োজন হয় গ্রহকে ভালো রাখতে গেলে। তাই সেই জন্য আপনি স্নানের মাধ্যমে ভালো রাখুন। আপনি কি করবেন? বৃহস্পতিকে ভালো রাখতে গেলে হলুদ জলে দিয়ে স্নান করুন, বা হলুদ ফুল দিয়ে আপনি স্নান করুন জলের মধ্যে দিয়ে। দেখবেন আপনার এই জায়গাগুলো ভালো থাকবে। আবার যদি কিনা আপনার শুক্র হয়ে থাকে, তাহলে কি দিয়ে স্নান করবেন? শুক্র কি দিয়ে থাকে? মানুষের জীবনের বাস্তব প্রয়োগ, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকা দাম্পত্য জীবনে, এবং লাক্সারিয়াস জীবন, যেটা কিনা আমরা জীবনে অফুরন্ত টাকার মালিক হব, না চাইতেই ধন আমার ঘরে ঢুকে যাবে। তাহলে সেই শুক্রকে ভালো রাখতে গেলে আপনাকে কি দিয়ে স্নান করতে হবে বলেন তো? এইটা দিয়েই স্নান করতে হবে যে আপনি ঘি অথবা টক দই দিয়ে স্নান করুন। দেখবেন তাতে আপনার জীবনের বাস্তব প্রয়োগ, না চাইতেই ধন আসা, এগুলো স্বামী স্ত্রীতে ভালো থাকা, হ্যাঁ, জীবনের যা কিছু বাস্তব প্রয়োগ সমস্তটাই ভালো হবে। কাজেই সেই জন্য আপনারা শুক্রবার দিন এই জিনিসগুলো দিয়ে স্নান করুন। আর শনিবার দিন কি দিয়ে স্নান করবেন? শনিবার দিন সর্ষের তেল বা কালো মাসকলাই ডাল বা কালো তিল বা কালো জিরে, এইগুলো দিয়ে স্নান করবেন। এইগুলো দিয়ে স্নান করলে আপনার কি হবে? এইগুলো দিয়ে যদি আপনি স্নান করতে পারেন, আপনার শনি রিলেটেড যা আছে সেগুলো কি? সেগুলো হলো কি? ধৈর্য। মানুষের জীবনের সবচাইতে বড় জিনিস হলো তার ধৈর্য। আমার যদি ধৈর্য না থাকে,
আমার ছেলে বইটা নিয়ে পড়তে বসে, থাক ধুর, এখন পড়বো না, পরে পড়বো। আবার কোনো কাজ একটা করতে গেছেন, যে ধৈর্যের সহিত কাজটা করবো না, হচ্ছে না, যখন ছেড়েই দিলাম। আর যদি ধৈর্য থাকে, আপনি না আমি ছাড়বো না, এই কাজটা না হওয়া অবধি আমি না করে উঠবো না। সেই জন্য শনিটাকে আপনার ভালো থাকতে হবে। আপনি ভালো কয়লার ব্যবসা করতে চাইছেন, আপনি ভালো চা পাতার ব্যবসা করতে চাইছেন, আপনি ভালো গাড়ির ব্যবসা করতে চাইছেন, কারণ গাড়িটা লোহা, আর লোহা হলো শনির আন্ডারে, কাজেই লোহার গাড়ি তৈরি হয়, লোহা ছাড়া হয় না। কাজেই সেই জন্য শনিটার ভালো থাকার দরকার। আবার যদি আপনি লেদারের ব্যবসা করেন, তাহলেও কিন্তু আপনার শনিটাকে ভালো থাকতে হবে। আপনি ভালো রাজনৈতিক নেতা হতে চাইছেন, আপনি ভালো লেবার মিনিস্টার হতে চাইছেন, শনি ভালো না থাকলে পরে আপনার জীবনে কখনোই হবে না। শনি কি করে, আপনাকে অর্থ দিয়ে ভালো জায়গায় পৌঁছে দেয়, আবার নামিয়েও দেবে যদি শনি খারাপ হয়। আবার শনি কি করে, অর্থটাকে ধরে রাখতে জানে। কি করে অর্থটাকে, যার জন্য একে বলা হয় কি, আমাদের জ্যোতিষীর ভাষায় ট্রেজারার। সে রক্ষাকর্তা, সে জমিয়ে রাখে। হ্যাঁ, এবং শনি ভালো থাকলে আপনি কি করবেন, আপনি কোনো বাজে কাজে লিপ্ত হতে পারবেন না। আবার আপনি গুরুজনদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আবার যদি কারোর কষ্ট দেখেন, আপনি সেখানে নিজে না খেয়েও কাউকে দান করতে পারবেন, আপনার থেকে আপনি তাকে দেবেন। আবার কোনো জিনিস আপনি ফেলে দেবেন না, ভাবেন এটা থাক, এটা কাউকে দিলে কাজে লাগবে। কাজেই এই জন্য এইগুলো হলো সব শনির আন্ডারে। তাই শনি ভালো থাকতে হলে, আপনার ভালো রাখতে গেলে, আপনাকে এই জিনিসগুলো দিয়ে স্নান করলে আপনি অবশ্যই ভালো থাকবেন। প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অনেক দিন ধরে আমার প্রোগ্রাম দেখেন, দীর্ঘ 40 বছরের উপরেই, আপনারাই এসে বলেন, দিদি আপনাকে অনেক বছর ধরে দেখছি, আপনি এখনো করে যাচ্ছেন, আপনি এখনো মানুষের জন্য করছেন। আর কি, যে যদি কিনা আপনাদের ভালো লেগে থাকে, আমার এই নিচে স্কল যাচ্ছে ফোন নাম্বার, যেখানে যেখানে আপনারা যে মনে হবে আপনারা ফোন করে নেবেন। আর যদি আমার এই তারা সাদিকা অনন্যাদি চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে কি করবেন, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দেবেন। সবাইকে নমস্কার, ভালো থাকুন।